এক সময়ের কথা, সবুজ এবং শান্ত একটি গ্রামে লালু নামে একটি খরগোশ থাকত। লালু ছিল ছোট কিন্তু খুব চঞ্চল এবং দ্রুত দৌড়াতে পারত। সে সবসময় ভাবত, আমি দ্রুত, তাই আমি যে কোনো কিছুর চেয়ে ভালো। লালু গ্রামে থাকলেও অনেক সময় একা থাকত। সে অন্য প্রাণীদের সঙ্গে খেলা করত না, কারণ সে ভাবত, আমি এত দ্রুত আর অন্যরা আমাকে ধরতে পারবে না। তাদের সঙ্গে খেলা আমার সময় নষ্ট। একদিন লালু বনভূমিতে খেলতে গেল। সে দৌড়াচ্ছিল গাছের ছায়ায়, ঘাসের ওপর আর পাথরের ওপর ঝাঁপ দিচ্ছিল। লালু বনের মধ্যে নিজের মতো অনেকক্ষণ খেলার পরে সে একাকী অনুভব করল। তার মনে হলো, একা একা কতক্ষণ খেলা যায়? বনের সব পশুরা একসাথে খেলা করছে, আমি ওদের সাথে খেলতেও গেলাম না। এখন আমি একা একা আর খেলতে পারছি না। লালু এসব চিন্তা করতে করতে মন খারাপ করতে লাগলো, কিন্তু সে নিজেকে বদলাতে পারছে না। হঠাৎ সে মিলু নামের একটি কচ্ছপের সঙ্গে দেখা করল। মিলু খুব ধীর এবং পায়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। লালু হেসে বলল, হ্যাঁ, তুমি কি এত ধীরে চলছ? এই দৌড় আমি 5 মিনিটের মধ্যে শেষ করি, আর তুমি এখনো শুরু করেছ। মিলু ধীরভাবে হাসল। হয়তো আমি ধীর, কিন্তু আমি কখনো হার মানি না। ধৈর্য এবং সাহস অনেক কিছু শেখায়। লালু মনে মনে ভাবল, কি ধীর, ধৈর্য দিয়ে কি হবে? পরের কয়েকদিন লালু বনভূমিতে খেলতে গেল। সে বারবার মিলুকে দেখল ধীর গতিতে নিজের কাজগুলো করছে, খাবার খুঁজছে, গাছের নিচে ছায়া বিশ্রাম নিচ্ছে। লালু বারবার হাসল এবং ভাবল, আমি চাই মিলুর মতো ধীর হই। লালু যখন একা একা খেলত, তখনও বুঝেছিল যে তার একটা সত্যি বন্ধু দরকার। মিলুর সঙ্গে অনেকক্ষণ কাটাবার পর সে অনেক কিছু শিখল। লালু বলল, মিলু, আমি তোমাকে আগে কখনো ঠিকমতো বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি ধৈর্য এবং সাহায্য করার মানে কত বড়। আমি চাই তোমার মতো ধৈর্যশীল হই। মিলু হেসে বলল, সবসময় দ্রুত দৌড়ানোই যথেষ্ট নয় লালু। বন্ধুত্ব, সহযোগিতা এবং সাহস, এগুলোই সত্যিকারের শক্তি। এরপর থেকে লালু এবং মিলু ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। লালু ধীরে ধীরে অন্য প্রাণীদের সাহায্য করতে শিখল। সে শিখল যে শুধু দ্রুত দৌড়ানোই নয়, ধৈর্য, সহানুভূতি এবং বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। বছরের পর বছর ধরে লালু এবং মিলু সব প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করত। তারা সবাইকে শেখাতো, একসাথে কাজ করা, ধৈর্য রাখা এবং সাহায্য করা জীবনের সবচেয়ে বড় শিক্ষা।